এই সন্ধ্যা রাতে আমার বেস্ট ফ্রেন্ডের আবদার সে বাইরে অর্থাৎ রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবে। বেহায়া নির্লজ্জ অসভ্য সেরিরা 2 দিন আগে অসুস্থ হয়ে পড়ছিল, এখনো পর্যন্ত অসুস্থ, তাও তার কোনো হেলদোল নেই। ডাক্তার তাকে বাইরের খাবার খেতে নিষেধ করেছে, কিন্তু সে তাও খাবে। আবদার বলে কথা বেস্ট ফ্রেন্ডের, রাখতে তো হবেই। কিন্তু সবচেয়ে বিরক্তিকর, দুঃখজনক, অস্বস্তিকর একটা ব্যাপার হলো গিয়ে আমার বাসার নিচেই রেস্টুরেন্ট, কিন্তু তাকে আবার তার বাসা থেকে গিয়ে নিয়ে তারপর আসতে হবে। মানে নেহাতি আমি একজন ভালো মানুষ, নাইলে ওরে আজকে খবর আছিল। যে বেহায়া নির্লজ্জ অসভ্য সেরিরা নাচতে নাচতে যাইতেছে আমার টাকাগুলা ধ্বংস করতে। মাঝে মাঝে এরকম গরিব দুঃখীদের খাওয়ানো ভালো। তারপর ফাইনালি আমরা আমাদের বিখ্যাত মোটোতে চলে এসেছি। বুঝলাম না এত ঘটা করে বলার কি আছে, হেরা কি আমাকে কোনো টাকা পয়সা দেব নাকি এমনি ঘটা করে বলার জন্য বেশি বেশি করি। ধুর, এই যে নির্লজ্জের মতো আবার সে তার ব্যাগ দেখাচ্ছে যে তার ব্যাগে অলওয়েজ ওষুধ ভরি থাকে, কারণ সে এখনো পর্যন্ত অসুস্থ। কিন্তু লজ্জা শরম তো তার ভিতরে নাই। ডক্টর তাকে মানা করার পরেও আসছে এখানে খাইতে। খাওয়া তাইলে এই ফকিনি যে অসুস্থ কেউ কইব, কেউ কইব আমি চিল মোডে ফোন টিপি, অথচ আমার কিন্তু প্যারা টাইপের বোঝেন কিছু, প্যারা টাইপের। আর টাকাটাও আমি দিতেছি, তো তুই দিবি না? ফুড পয়জন তো তোর দিকে এসছে আমার। খাওয়াবো না কিন্তু। তারপর মোট্টোতে আসবো আর এই বিখ্যাত আয়নার সামনে বিগ ভিডিও তুলবো না, তা কি হয়? আমরা তো বেহায়া নির্লজ্জ জন্মের, সেটা সবাই জানে। যেহেতু আমি এই দেশের আপনাদের আগামী দিনের নেত্রী, তাই আমি আমার বান্ধবীর কাছ থেকে মানে নিজের জন্য ভালো ভালো কথা শুনতে চাচ্ছিলাম, কিন্তু মানে এমনভাবে ইগনোর করলো। আমি আগামী দিনের নেত্রী ভাই, আমারে সম্মান দে। কি রে ভাই, এমনি ইগনোর করলো কে? ভাইরে ভাই, এমন ইগনোর মনে হয় রিক্সাওয়ালাও জীবনে করে নাই, ওই যেমনে করলো। যাই হোক, যখন আমি মন্ত্রী সরি যখন আমি নেত্রী হব তখন আমার পায়ে পড়ে এসে সালাম করে যাস, শয়তান সেরি। মাঝখান দিয়ে আবার হঠাৎ করে আমার মুড সুইং হইলো কেন বুঝলাম না। আবার চেতা গেছি আমি, কখন যে কি হয় আমার আমি নিজেও জানি না। তারপর আমার বান্ধবী একজনের নাম নিল, সেটা শুনেই আমি আবার খুশি। ঢং করতে করতে যখন আমি ক্লান্ত, তখন আমার বিশ্রাম নেওয়ার জায়গা হলো আমার বান্ধবীর কাঁধ। না, বেদ্যপটা ভালোই আছে, যতই বেদ্যপ শয়তান বলি না কেন, মাইয়াটা ভালো হইব না, দেখতে হবে না কার সাথে চলে। মাঝখান দিয়ে মনে হলো যে আমি একটা কথা বলিনি, সেটা হলো সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। তারপর চলে আসলো আমাদের সুস্বাদু খাবার। যা ভাবছিলাম ওই একটা খাবারই সন্তুষ্ট হবে না, ও 3-4টা খাবার অর্ডার দিয়ে দিয়েছে। কিন্তু আমার কোনো টাকা লাগে নাই, আলহামদুলিল্লাহ বাইচ্চা গেছি আমি। এখন খাবার খাইয়া ওর জীবনকে ধন্য করবে, আর আমি সেটা ভিডিও করব। দুজন ঘরেও যেমন বাইরেও তেমন, পাবলিক প্লেসে যাইয়াও আমরা যে কাহিনীগুলা করি এগুলা মানুষ দেখলে আমাদের নির্ঘাত পাগল ভাববো। পাগলামির একটা নমুনা এই যে। আমরা যা করি সেগুলো অনেক ইম্বারেসিং, বাট আমাদের কাছে সেই ফিলটাই নেই। যাই হোক, বাসার থেকে বেরোইছে কয়টা? এই যে আমার টাকা নিয়ে এখন যাচ্ছে সে। কার টাকা? আমার টাকা, কার টাকা? আমার টাকা, কার টাকা? লাথিমার মতো রে ভাই। পরিশেষে নির্লজ্জ বান্ধবীটা আবার তার নির্লজ্জতার প্রমাণ দিতে গিয়ে তার ওষুধ বড়ি দেখাচ্ছে। লাভ নাই ভাই, তুই যে পরিমাণ খাইছিস বাইরের খাবার, তোর ওষুধ বড়ি খাইয়াও লাভ নেই। আমি যেহেতু আগামী দিনের নেত্রী, তাই সে সবসময় আমার দরজা খোলা আর লাগানোর কাজটা করে যায়। ভালো ভালো, যা, বিনা বেতনের কর্মচারী, সমস্যা নেই। আমার রেস্টুরেন্ট থেকে বাসা এতটাই কাছে যে একটা উষ্টা মারলে আমি আমার বাসায় যেয়ে পড়বো, আর আমার বাসার থেকে উষ্টা মারলে আমি রেস্টুরেন্টে এসে পড়বো। তাই সকলের কাছ থেকে বিদায় নিয়ে এই রেস্টুরেন্ট থেকে উষ্টা খেয়ে আমি আমার বাসায় চলে যাচ্ছি। টাটা।